এই বছরের পৌষ সংক্রান্তিতে স্বাদের সবচেয়ে সেরা পিঠাটি হতে পারে আমাদের আজকের পিঠা। স্বাদে সেরা, তৈরি করতে সহজ, একদম ভিন্ন স্বাদের হয় এই পিঠাটি। মা, আজ দুধ সারস পিঠা তৈরি করবে? কি মজা! হ্যাঁ, অনেক মজা। আসলে বাচ্চারা অনেক মজা করে খায় পিঠা, তাই চলো ঝটপট তৈরি করে ফেলি আমাদের আজকের রেসিপি। আর সেই জন্য দেখতে পেলে একটা মিক্সিং বোল নিয়েছি, আর তাতে দিয়ে দিলাম 1 কাপ সুজি। এটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তবে 1 কাপ সুজি অনুযায়ী আমি বাকি উপাদানগুলো দিব। এখানে দিয়েছি হাফ কাপ চিনি, আর দিয়ে দিলাম খুব সামান্য একটু লবণ। দিয়ে দিব এখানে আমি 2 চামচ, বড় চামচে 2 চামচ ময়দা। আর তারপর এখানে অ্যাড করে দিব হাফ চামচের মতো বেকিং পাউডার। দিয়ে দিব এখানে 2টি গুঁড়ো দুধের প্যাকেট, 10 টাকার গুঁড়ো দুধের যে প্যাকেটগুলো হয় সেটা আমি 2টি দিয়ে দিব। এতে করে পিঠাটা খেতে অসম্ভব ভালো হবে। তো দেখো, 2টো প্যাকেটই আমি দিয়ে দিলাম। দিয়ে তারপর এখানে আমি অ্যাড করে দিব পানি। নর্মাল পানি দিয়ে খুব সুন্দর করে পিঠাটা আমি তৈরি করব। আর পানিটা একেবারে বেশি দিতে যেও না, অল্প অল্প করে দিয়ে তারপর কিন্তু ব্যাটার একটা তৈরি করে নিতে হবে। আর দেখতে পাচ্ছ, প্রথমে কিন্তু আমি শুকনো উপাদানগুলো আগে মিশিয়ে নিয়েছি। আর তারপর এখানে আমি দিয়ে দিব টক দই, 1/3 কাপের মতো টক দই দিয়েছি। দিয়ে এইবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। খুব ঘন ব্যাটার একটা তৈরি করব, আর সেই জন্য সেটা বুঝেই পানি অ্যাড করতে হবে। তো দেখতেই পাচ্ছ কি ঘনত্বের আমি করেছি। এখন অনেকটাই পাতলা মনে হচ্ছে, কিন্তু এটা যখন আমি রেস্টে রাখবো তখন সুজিগুলো দুধ খেয়ে পানি খেয়ে মোটা হয়ে যাবে, আর তাতে করে পানি কিন্তু অনেকটাই কমে যাবে। তো ব্যাটারটা রেস্টে রেখে দিলাম। আর এখানে দেখো 3টি কাপ নিয়েছি, আর কাপে একটু তেল ব্রাশ করে নিলাম। এতে করে পিঠাটা হয়ে গেলে খুব সুন্দর করে কাপ থেকে আমরা বের করে নিয়ে আসতে পারবো। আর এদিকে দেখো, সুজির ব্যাটারটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আমি প্রথমেই বলেছিলাম যে অনেকটাই টেনে নিবে, আর তার কারণে সুজির ব্যাটারটাও ঘন হয়ে যাবে। আর এই ঘনটাই কিন্তু আমাদের চাই। তো দেখো, কাপের মধ্যে এবার আমি হাফ কাপ করে সবগুলো কাপের মধ্যে ব্যাটার দিয়ে দিব। সম্পূর্ণটা ভরে দিও না, কারণ এটা অনেকটা ফুলে উঠবে, তো সেই জন্য হাফ কাপ করে দিয়ে দিলাম। আর তারপরে একটু ড্যাব ড্যাব করে দিয়ে দিব। আর এখানে দেখো, নিচে পানি দিয়ে এবার আমি এই পিঠার ব্যাটারটা ভাপিয়ে নিব। সেই জন্য 3টি কাপ দিয়ে দিলাম সিদ্ধযুক্ত একটি পাত্রের মধ্যে। তারপর এটাকে ঢাকনা দিয়ে ডেকে আমি 10 মিনিটের মতো ভাপিয়ে নিব। আর এখানে যে ছিদ্রটা দেখতে পাচ্ছ সেটাও কিন্তু আমি বন্ধ করে দিব। তো ফিরে আসবো 10 মিনিট পর। আর 10 মিনিট পর একটি টুথপিক দিয়ে আমি চেক করে নিব যে আমার পিঠাটি পারফেক্টলি হয়েছে কিনা। তো দেখো, একদম শুকনো অবস্থায় কিন্তু চলে এসেছে আমাদের পিঠাগুলো। এবার একটু ঠান্ডা হয়ে গেছে, এইবার সুন্দর করে কাপ থেকে বের করে নিতে পারবো। আর কাপ থেকে বের করার পর পিঠাগুলো এত ছোট, দেখতে এত কিউট লাগছিল যে মানে না খেয়ে সাজিয়ে রাখতে ইচ্ছা করবে। দেখো কতটা সুন্দর। আর এই পিঠাগুলো কিন্তু এমনিতেই খেতে অনেক স্বাদ, বিশ্বাস করো, নরম তুলতুলে অনেক টেস্টি হয়। আমি বহুত কষ্টে এখানে 6টা পিঠা বাঁচিয়ে রাখতে পেরেছিলাম, আর বাকি পিঠাগুলো সবাই কারাকারি করে খেয়ে নিয়েছিল। যাই হোক, এই পিঠাটা দুধে ফেলবো, সেই জন্য এখানে দুধ জাল দিতে হবে। এখানে নিয়েছি আমি হাফ লিটার দুধ। এই দুধটাকে জাল করে করে একদম 250 মতো করে নিব। দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। এরপর যে আমি দিয়ে দিব 2টি এলাচ, এলাচের মুখটা ফাটিয়ে দিব। আর তারপর এখানে যে কড়াইতে মালাইগুলো লেগে আছে সেই মালাগুলো খুব সুন্দর করে আমি দুধের সাথে মিশিয়ে দিব। আর তাতে করে দুধটা খেতে অসম্ভব টেস্টি হবে। দেখতে পাচ্ছ কতটা ঘন হয়ে গেছে, কিন্তু এরকমই ঘন করে জাল করে নিতে হবে। খুব ঘন না, মোটামুটি একটা ঘনত্বের দুধটা তৈরি করে নিতে হবে। আর তারপর চুলার আঁচটা বন্ধ করে দিয়ে আমি এখানে অ্যাড করছি খেজুর গুড়। তোমরা চাইলে কিন্তু চিনি দিয়ে করতে পারো, কিন্তু সবাই জানো খেজুর গুড়ের পিঠা খেতে বেশি টেস্টি হয়, সেই জন্য এখানে আমি খেজুর গুড়টাই দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু চুলা অফ করে দিবে, না হয় দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন কিন্তু সব কিছু নষ্ট হয়ে যাবে। আর সেই জন্য চুলাটা অফ করে দিয়ে তারপর আমি এখানে দুধটার সাথে খুব সুন্দর করে খেজুর গুড়টাকে মিশিয়ে দিব। খেজুর গুড়টা মিশিয়ে ঝটপট করে কিন্তু মিশিয়ে দিতে হবে, কারণ এই গরম থাকা অবস্থায় আমরা কিন্তু এই দুধটাকে পিঠার মধ্যে দিয়ে দিব। কারণ দুধটা গরম থাকতে থাকতে দিলে তখনই কিন্তু পিঠাটা খুব সুন্দর করে দুধটা সুপ করে নেবে, আর এতে করে পিঠাটা অনেক নরমও হবে, টেস্টিও হবে।
তো দেখতে পাচ্ছ সবগুলো পিঠা দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি গরম থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে সরাসরি এই পিঠার উপরে দুধটা দিয়ে দিব। তো সম্পূর্ণ পিঠাটা যেন দুধের নিচে থাকে সেভাবেই আমি দুধটা দিব। দেখতেই পাচ্ছ আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর এখানে কি পরিমাণ মালাই, এটা খেতে অসম্ভব টেস্টি হয়েছিল। একবার তোমরা আমার কথায় বাড়িতে তৈরি করে দেখো, তাহলে বুঝতে পারবে একদম ভিন্ন স্বাদের এই পিঠাটা খেতে কতটা টেস্টি হয়। ঘরে সবাই পছন্দ করবে, আমি কথা দিচ্ছি। তো দেখো সম্পূর্ণ দুধটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার উপর থেকে দিয়ে দিব কিছুটা পেস্তা বাদাম। এটা অপশনাল, তোমাদের কাছে যে বাদাম থাকবে তাই দিতে পারো, কিশমিশ থাকলে কিশমিশও দিতে পারো। অ্যাকচুয়ালি এটা দেখা সৌন্দর্যের জন্য দিলাম, এটা না দিলেও খেতে পারো, কোনো সমস্যাই নাই। তো দেখো সবগুলো পিঠার মধ্যে এবার দিয়ে দিব বাদামটা, আর বাদামটা দিয়ে এটাকে আমি ঢেকে রেস্টে রেখে দিব মিনিমাম 15 থেকে 20 মিনিট। এই 15 থেকে 20 মিনিটের মধ্যে এই পিঠাগুলো খুব সুন্দর করে দুধের সাথে মিলে মিশে যাবে, আর দুধটা অনেকটাই টেনে নেবে, যার কারণে সফট হয়ে যাবে, খেতে অসম্ভব টেস্টি হবে। জানি না তোমরা কে কে এভাবে খেয়েছো, যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা এখনও খাওনি অবশ্যই কিন্তু এই পৌষ সংক্রান্তিতে এই পিঠাটা সবার সাথে শেয়ার করবে, দেখবে অনেক অনেক খুশি হবে, বিশেষত যাদের পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে। তো দেখো ডেকে দিলাম। এবার 15 মিনিট পর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমাদের পিঠার কী অবস্থা। এবার এই পিঠাটা সার্ভ করার জন্য একদম প্রস্তুত। আমি তোমাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কতটা লোভনীয় আর কতটা সুন্দর, দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই। তো আমার এই পিঠা খেয়ে আমার মেয়ের রিভিউ তোমরা একটু শোনো। মা সেই মজা। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।